বারুই মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার। আজ নবান্নে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে বিচারপতি হরিশ টন্ডনের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হবে। ইতিমধ্যেই আইনি পরামর্শ নেওয়া শুরু করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত, বারুই কাণ্ডে হাইকোর্টের নির্দেশে গঠিত সেট হাইকোর্টকে এড়িয়ে নিম্ন আদালতে চার্জশিট জমা দেওয়ায় গতকাল বিস্ময় প্রকাশ করেন বিচারপতি হরিশ টন্ডন। চার্জশিট সংক্রান্ত আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 4 সেপ্টেম্বর ডিজিকে তলব করেন তিনি। এর আগে বারুই কাণ্ডে বিচারপতি দীপঙ্কর দত্তর নির্দেশেরও বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। এই হলো পিকের নতুন পোস্টার। রাজকুমার হিরানির এই ছবিতে মুখ্য ভূমিকায় আমির খান। ছবির প্রথম পোস্টার মুক্তির পর থেকেই শিরোনামে রয়েছে পিকে। ছবিকে ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। अरे फिर ऐसे टुकुर टुकुर कहाँ घूर रहे हो? हैं? कपड़ा पहन लिए तो पहचाने नहीं काम का? अरे हम वही हूँ, पीके ट्रांजिस्टर वाला। हाँ। এরই মধ্যে মুক্তি পেল ছবির দ্বিতীয় পোস্টারটি। পোস্টারের পর এখন ছবির প্রোমো মুক্তির অপেক্ষাতেই রয়েছেন আমির ভক্তরা। এই ছবি শহরের অন্যতম লাইফ লাইন ইএম বাইপাসের। মঙ্গলবার কসবা কানেক্টরের কাছে রাস্তার একটি অংশ হঠাৎ বসে যাওয়ার পর জোড়া তাপ্পি দিয়ে চলছে যান চলাচল। বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেল রাস্তার আরেকটি অংশের অবস্থাও তথৈবচ। খানাখন্দ ভরা ইএম বাইপাসে বাস বা গাড়ি যাওয়া দুষ্কর। সমস্যায় অ্যাম্বুলেন্সও, দুর্ভোগে পথ চলতি মানুষ। খানাখন্দ কাটিয়ে কোনো মতে চলছে গাড়ি। রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগ নেই, ফলে মানুষের দুর্ভোগ চলছেই। এলাকার আশেপাশে রয়েছে বহু স্কুল, কলেজ, শপিং মল, বহুতল আবাসন। পুজো সামনে এসে গেলেও এখনো রাস্তা সারাই না হওয়ায় ক্ষুব্ধ পথচারীরা। দক্ষিণ 24 পরগনার জয়নগরে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুলি করে খুন। মৃতের নাম নিজাম আকন্দ। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে জয়নগরের ধোসার হাটের ঢিলপি এলাকায় বাড়ি ফিরছিলেন নিজাম। তাকে ঘিরে ধরে 4-5 জন দুষ্কৃতী নিজামকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর গুলি করে পালায়। ওই ব্যবসায়ী এলাকার ইট ভাটা বিভিন্ন জিনিস সরবরাহ করতেন। পরিবারের দাবি, তা নিয়ে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে পুরনো বিবাদ ছিল। সেই বিবাদের কারণে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। পুলিশের অনুমান, খুনের পেছনে ব্যবসাজনিত কারণ থাকতে পারে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।